مكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم اللهم محمد وعلى آله مولانا محمد حسن ربيعتي لدينا سرورناتي لدي हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि इच्छा करले प्राणेर नबीजी তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি
উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানশীল ক্ষমাতি মস্তুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা আলে ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূচনা। আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। পবিত্র মাহে জিলকদ মাসের শেষ জুমা, জুমাতুল বিদা শরীফ। এই পবিত্র জিলকদ মাস, এটা হজের মাস। আল্লাহ যাদের তকদির হজ নসিব করেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে, তারা আল্লাহর ঘরে তাওয়াফের জন্য, নবীর জিয়ারতের জন্য চলমান। অনেকে নিরাপদের স্থানে পৌঁছে গেছেন, অনেকে মদিনা শরীফ জিয়ারতের মধ্যে আছে, আর অনেকে যাচ্ছে। যেই পবিত্র ঘর তাওয়াফের জন্য আল্লাহ পাক আমাদের জন্য হজের ব্যবস্থা করেছেন, সে সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনুল মাজিদের বিভিন্ন আয়াত কারিমার ভিতরে আল্লাহর ঘরের শ্রেষ্ঠত্ব এবং বাইতুল্লাহ শরীফ যে শ্রেষ্ঠত্ব ঘর, বাইতুল্লাহ শরীফ যে প্রথম ঘর পৃথিবীর, এই সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ পাক বললেন, আমার পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এবং বাইতুল্লাহ শরীফ শ্রেষ্ঠত্ব অন্যান্য ঘরের চেয়ে আমার আল্লাহর ঘর শ্রেষ্ঠত্ব দামি করলাম। কারণ যখন এক সময় এই কোনো পৃথিবীর অস্তিত্ব ছিল না, শুধু ছিল পানি। যখন পানি থেকে বুদবুদ উঠতে উঠতে ওই একটা কি হয়ে গেল, মাটি রূপান্তর হয়ে গেল। যে স্থানগুলো বুদবুদ উঠেছিল সেগুলো হচ্ছে মাটি, আর বেশিরভাগ পানি। পৃথিবীর ভিতরে 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ আল্লাহ পানি রেখে দিলেন। সর্বপ্রথম যেই বুদবুদ উঠেছিল সেটি ছিল আল্লাহর খানে কাবার সেই স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই স্থান থেকে যখন পানি ছিল, আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, বিভিন্ন রাষ্ট্রে বসবাস করি, এক সময় এগুলো পানি ছিল। তখন আল্লাহ পাক যে বুদবুদ উঠার কারণে এখান থেকে আল্লাহ পাক পৃথিবীর নাভি হিসাবে, পৃথিবীর সমস্ত প্রাণ কেন্দ্র হিসেবে আল্লাহর ঘরকে আল্লাহ কি করেছেন, দামি করলেন। এবং এটাকে উম্মুল কুরা বলা হয়। উম্মুল কুরা মানে সমস্ত পৃথিবীর মূল কেন্দ্র হচ্ছে আল্লাহর ঘর, খানায়ে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর যখন বুদবুদ যখন উঠেছিল, সেজন্য কিতাবের ভিতরে আসলে 3 দিকে সমুদ্র, পৃথিবীর ভিতরে পানি বেশি আর মাটি স্থল কম। যেগুলো বুদবুদ উঠেছিল সেগুলো আল্লাহ মাটি রাষ্ট্র হিসেবে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জন্য পবিত্র সূরার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আমার ঘর। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য, মানুষের জন্য আমি রব্বুল আলামিন প্রথম ঘর ঘোষণা দিলাম। কোন শব্দের শুরুতে যদি আরবি গ্রামার মতে ইন্না কদলাম যদি আসে, মানে যারা মানুষ বিশ্বাস করবে না, বিশ্বাস আনার জন্য লামে তাকিদ ব্যবহার করা হয়। ওই লামে তাকিদের মাধ্যমে আমার রব্বুল আলামিন ইন্না ব্যবহার
মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা শরীফ, এখন হয়ে গেল মক্কা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মক্কা শরীফ যখন করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজি পৃথিবীতে আসার 46 দিন অথবা 53 দিন আগে ওই মক্কা শরীফকে ধ্বংস করার জন্য বাদশা আব্রাহা সহ হাতি নিয়ে এসেছিল। আল্লাহর ঘর কি করে দিবে? ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেছিল। আমরা সবাই জানি, সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বাক্কা শব্দের অর্থ হচ্ছে নিষ্পেষিত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, দুরেশ্বর করে দেওয়া। কারণ বাদশা আব্রাহার হস্তি বাহিনী নিয়ে আমার ঘর ধ্বংস করার জন্য এসেছিল। আমি আল্লাহ পাক কি করে দিলাম? ধ্বংস করে দিলাম, দুলিশ্বাস করে দিলাম। বাক্কা শব্দের অর্থ হচ্ছে দেখি নিষ্পেষিত করে দেওয়া, আর মুক্কা শব্দের অর্থ হচ্ছে দেখি শোষে নেওয়া। কারণ বাক্কা এবং মুক্কা দুটোটা তাফসীরে কারগণ বলেছেন দুটোটা ঠিক আছে। অনেক সময় আমরা কি করি? বাক্যে বদলাইয়ে মিম দিয়ে পড়ি মুক্কা এবং বাক্কা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে দেখি ধ্বংস করে দেওয়া। বাদশা আব্রাহার হাতি সহ তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আর মক্কা শরীফে এমন আল্লাহ নিদর্শন রেখেছেন, মুবারাকান বরকত মণ্ডিত রেখেছেন, কারণ অনেক নিদর্শন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকাম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য হচ্ছে দেখি মাকাম ইব্রাহিম ও হুদাল লিল আলামিন, আর মানব জাতির হেদায়েতের প্রাণ কেন্দ্র হচ্ছে বাইতুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে অনেক কি আছে? নিদর্শন আছে। সেই নিদর্শনের ভিতরে আল্লাহ পাক বারবার উচ্চারণ করেছেন মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার আরোহণ করলেন। সর্বপ্রথম তিনি যখন আরোহণ করেছিলেন, তখন ওই সময় আল্লাহ পাক হুকুম দিচ্ছে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার গণের টুকি দাও, তুমি নির্মাণ করো, পুনর্নির্মাণ করো। তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর হানে কাবার বানার জন্য যখন বাপ এবং ছেলে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুকুম করলেন, ও আমার প্রাণের সন্তান, আল্লাহ পাক হুকুম করেছেন তোমাকে আমার সঙ্গে সাহায্য করার জন্য, আল্লাহ পাক আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্যের জন্য। তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের জন্য যখন যাচ্ছেন, তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসমাইল এবং আপনি হচ্ছে আল্লাহর পয়গম্বর নবী, আপনাকে পাথর দেখাই দেব। তখন ওনাকে নিয়ে জাবালে আবু কুবাইস ওঠার পরে 2টি পাথর দেখাই দিলেন। একটার নাম হচ্ছে কি মাকাম ইব্রাহিম, আরেকটার নাম হচ্ছে কি হাজার আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পাথর যখন নিয়ে আসতেছেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ইব্রাহিম, এই 2টা পাথর হচ্ছে কি আপনার নবীর উম্মতের সমস্ত কুল কায়নাতের যে আবুল বাশার যখন জান্নাত থেকে এসেছিলেন, 2টা পাথর নিয়ে এসেছিলেন। একটার নাম মাকাম ইব্রাহিম, আর একটার নাম হাজার আসওয়াদ। এই 2টার পাথরের নাম হচ্ছে ইয়াকুব পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই পাথরগুলো নিয়ে আসতেছেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর 3 বার আরোহণ করলেন। সর্বপ্রথম ওনার পুত্রবধূ যখন ওনাকে হানে কাবার সামনে যখন দেখলেন নির্মাণ করার সময়, ওই সময় বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজান, আপনাকে তো কি করেছেন? মাটিতে নামার জন্য নিষেধ করেছেন। আপনি ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ান, আপনার আসেছেন দুলাবালু, আপনাকে একটু মাথায় পানি দেব, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। সর্বপ্রথম তিনি আরোহণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আরোহণ করেছেন যখন আল্লাহ পাক ওই হানায়ে কাবা যখন বানতেছেন,
যখন ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় ছিল, আল্লাহর ঘর উচ্চতা ছিল 9 হাত, বর্তমান হচ্ছে 18 হাত। তখন ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাঁধার জন্য যখন কি করতেছেন, দেওয়ালের উপর যখন বাঁধতেছেন, তখন ওই সময় আল্লাহ লিফটের কাজ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পাথরকে আল্লাহ হুকুম করেছেন, ওই পাথর মাকাম ইব্রাহিম, আমার নবীর অন্তরের যে ইচ্ছা করে উপরে, ইচ্ছা করলে উপরে, নিচের দিকে হলে নিচে, তোমাকে লিফটের কাজ দিলাম। আমার নবীর অন্তর যেদিকে চাই তুমি সেদিকে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে তো পাথরও চিনে, ঠিক কিনা কথা বলেন? নবীরে পাথরও চিনে, নবীরে গাছে চিনে, নবীরে কি চিনে, সব কিছু চিনে। ওই পাথর নবীর হুকুম মানে। আজকে কিন্তু মানুষ হয়ে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, শ্রেষ্ঠ জাত হয়ে নবী চিনি না, ঠিক কিনা কথা বলেন? নবীরে আরো দুষ্ট পাই, নবীর সমালোচনা করি। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিতীয়বার আরোহণ করেছিলেন, ওখানে মধ্যে আল্লাহর খানায় ঘর বেঁধেছেন। তৃতীয় নম্বর আরোহণ করেছিলেন যখন বাঁধার পরে আল্লাহ পাক যখন জাবাল আবু কুবাইস উঠে, আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমার বান্দা বান্দীদেরকে তুমি আমার ঘরে আসার জন্য আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম ঘর আল্লাহর খানায় কাবা সর্বপ্রথম যখন বেঁধেছিলেন আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিসসালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে শ্রীলঙ্কার জমিনে সুইস পাহাড়ের উপর যখন আসলেন, আর সাইয়েদনা হাওয়া আলাইহিসসালামকে জেদ্দার জমিনে যখন পাঠাইলেন, আল্লাহ পাক দুইজনের মিলন হয়েছিল আরাফাতের ময়দানে। আরাফা মানে পরিচয়, একজন অপরজনের সঙ্গে অনেক দিন পরে পরিচয় হয়েছিল আরাফাতের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা আদম আলাইহিসসালাম আল্লাহর প্রশ্ন করলেন, হে বারিত ইলাহি, আমি যখন জান্নাতে ছিলাম তখন আপনার তাসবিহ, আপনার ফেরেশতাগণের তাওয়াফের কথা, তাওয়াফের সুর আমি শুনতে পেতাম, কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে সেই ফেরেশতাদের আওয়াজের সুর আমি শুনতে পাচ্ছি না। আল্লাহ, তোমার ঘর যে তাওয়াফ করতো ফেরেশতারা, আমি আদম দেখতে পেলাম, অনেক সৌন্দর্য লাগলো। তখন আদম আলাইহিসসালামকে আল্লাহ সাইয়েদনা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার আদমকে বলে দাও, আল্লাহর খানে কাবার যখন ওই উপরে একটা ঘর আছে 7 আসমানের উপরে, বাইতুল মামুর, ওই রকম একটা ঘর এই খানায় কাবার উপর উপরে এবং বাইতুল মামুরের নিচে একটা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিসসালাম সাইয়েদনা জিবরিল আলাইহিসসালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আল্লাহর ঘর কোথায় হবে? আল্লাহর ঘর কিভাবে বানাবো? দুনিয়ার মধ্যে কোনো মানুষ নেই, কিছু নেই, আমি কিভাবে শুনবো, কিভাবে জানবো? সাইয়েদনা জিবরিল আলাইহিসসালাম বললেন, এই আবুল বাশার, আপনি আসেন। তখন ওই সময় মক্কা নগরী ছিল, কে ছিল? ওই সময়ের ভিতরে এমন জঙ্গল ছিল, পাথর ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আসার অনেক বছর আগে সাইয়েদনা আদম আলাইহিসসালাম ওই স্থানের মধ্যে যখন আসলেন, সাইয়েদনা জিবরিল আলাইহিসসালাম 600 পাকা দিয়ে যখন ওই মাটির উপর যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে কিতাবের তাফসীরে কিতাবের ভিতরে আসলেন 7 জমিন পর্যন্ত তিনি কি হয়ে গেলেন, ফাউন্ডেশন দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিসসালাম বললেন, ইয়া আখি জিবরাইল, এই যে ঘর বাঁধতেছেন, এই ঘরের উপরে কি আর কোনো ঘর আছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আবুল বাশার, এর উপরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর, আর দুনিয়ার আমার আল্লাহর বান্দা বান্দিনের ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরিল আলাইহিসসালাম যখন আমাদের যে বিল্ডিং হয় 10 তলা, 5 তলা, 4 তলা, এটার জন্য কি দিতে হয়? ফাউন্ডেশন দিতে হয়। ফাউন্ডেশন যত ভিত্তি আপনি মজবুত দিবেন, আপনার বিল্ডিং কি হয়ে যায়? তত মজবুত হয়ে যায়। আল্লাহর ঘরের যে ভিত্তি দিচ্ছেন, তখন সাইয়েদনা আদম আলাইহিসসালাম আসলেন, জিবরিল কি করলেন? 600 পাকা দিয়ে যখন আঘাত করলেন, 7 জমিন পর্যন্ত ছিদ্র হয়ে গেলেন। 5টি পাহাড়ের পাথর আনলেন জিবরিল আলাইহিসসালাম, লেবানন পর্বত, হেরা পর্বত, জাইদা পর্বত এবং আবু কুবাইস এবং যে জাবাল রহমত, 5টি পর্বতের পাথর এনে বরট করে দিয়েছেন, একটা টিলার মতো করে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ হুকুম করলেন, ও আদম, এই ঘরের তোমরা ঘুরে ঘুরে আমি আল্লাহর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে বলে তুমি ওই ফেরেশতাগণ যেইভাবে আল্লাহর তাওয়াফ করে যায়, তোমরা সেইভাবে তাওয়াফ শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর অপর বর্ণনায় আসলেন ওই ঘরে যখন পাথর দিয়ে দিলেন, আল্লাহ পাক বাইতুল মামুর সরাসরি বসায় দিয়েছিল। আল্লাহর ঘরের সোজাসুজি আল্লাহর আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতাগণ সারাদিন আল্লাহর তাসবিহ করে এবং তাওয়াফ করে, এটা ফেরেশতাদের ঘর। আর আমাদের ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্না আউওয়ালা বাইতিন, আমার নিশ্চয় আমার প্রথম ঘর হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য একটা প্রতিষ্ঠিত ঘর, মাকাম ইব্রাহিম। সেই এখানের ভিতরে আমি মাকাম ইব্রাহিম দিলাম। সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘর বানার পরে আল্লাহ পাক ওই আমার নবীর আসার হাজার হাজার বছর আগে তখন ওই ঘর ছিল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবিত হয়েছিল, প্রায় 40 দিন অথবা 600 দিন পৃথিবী ডুবন্ত অবস্থা ছিল, তখন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান, ইনি পয়গম্বর সেদিনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবিত হচ্ছে, ওই সময় তিনি কি করেছিলেন, জান্নাতের 2টি পাথর তিনি হেফাজত করে মাকাম ইব্রাহিম এবং হাজারা আসওয়াদ 2টা পাথর জাবালে আবু কুবাইসের উপর তিনি হেফাজত রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেদিনা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবিত হয়েছিল, সারা পৃথিবী 40 দিন অথবা 600 দিন যখন পানি প্লাবিত হয়েছিল, আল্লাহর ঘরের অনেক পাথর নষ্ট হয়ে গিয়েছিল, তখন আল্লাহ পাক ওই ঘর আবার বেনাতো তিনি কে দিয়েছিলেন, সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। অপর তাফসীরের মধ্যে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার 2000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ওই ঘর নির্মাণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে প্রথম ঘর কি বাইতুল মুকাদ্দাস নাকি আল্লাহর ঘর হানায়ে কাবা? আমার নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হওয়ার 1000 বছর আগে আল্লাহ পাক কি করেছেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসে নাই, জান্নাতে ছিলেন। তখন ওই সময় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে 2000 বছর আগে আল্লাহর ঘর হানায়ে কাবা নির্মাণ করলেন। ওই হানায়ে কাবা 10 বার 11 বার নির্মাণ হয়েছেন। তখন যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমানায় আসলেন, আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি সহ আমার ঘর কি করো, নির্মাণ করো। ওই নির্মাণ করার পরে আল্লাহর ঘরের দিকে তুমি আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যখন ওই ঘর নির্মাণের জন্য যখন সামনের দিকে যখন হাত বাড়াচ্ছেন, তখন আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ তুলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, ইসমাইল, আমার ঘর তোমরা কি করো, পুনর্নির্মাণ করো। আল্লাহ পাক বললেন, ওয়া ইয ইয়ারফাউ, আল্লাহ বললেন কি করো, ওই ঘর বেনা তো আগে দিয়েছিলেন, ওই বেনার উপর তোমরা কি দেওয়াল নির্মাণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া ইয ইয়ারফাউ বলেছেন, দেওয়াল উঠানোর জন্য বলেছেন। ওয়া ইয ইয়ারফাউ বানা বলে নাই। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এবং তুমি ইব্রাহিম এবং ইসমাইলের সাহায্য নিয়ে আমার ঘর সুন্দরভাবে তুমি 9 হাত পর্যন্ত তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় 9 হাত ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার রব, রব্বানা তাকাব্বাল মিন্না, আমার এবং আমার সন্তানের যে মজুরি করেছিলাম, তিনি কি করেছিলেন, ইমারতের যে কাজ করেছিলাম, আমার হেল্পার হিসেবে আমার সন্তান ছিল ইসমাইল। আল্লাহ আমাদের দুইজনের মজুরি তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ আমাদের মজুরিগুলো তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই ঘর নির্মাণ করার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর
সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে মুসলিম বানাও, আমাদের বংশ থেকে এবং মুসলিম জাতি উত্থান করো এবং কি করো এবং মিনজু উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং এই ঘরকে ইবাদতের স্থান হিসেবে তুমি বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার বান্দা বান্দিনী কি করবে? পৃথিবীর জমিন থেকে আসবে, এসে তাওয়াফ করবে, হজ করবে, নবীর রওজা এসে আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর নবী পাঠাও, সেই নবীর রওজা শরীফে গিয়ে তারা জিয়ারত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে আজকে শুধু হানায়ে কাবা জিয়ারত করলে হজ হয়ে যাবে, আল্লাহর নবীর দরবারে যেতে হবে না, এইরকম কিছু আমাদের দেশের মধ্যে জালেম বের হয়েছে। আমি বলবো না না, আল্লাহর হানায়ে কাবা তাওয়াফ করবেন, তাওয়াফ করার পরে আল্লাহর নবীর জিয়ারত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণের পরে আল্লাহ পাক সূরা হজের ভিতরে 27 নম্বর দিকের মধ্যে আল্লাহ তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণের পরে যখন তৃতীয়বার আরোহণ করে, মাকাম ইব্রাহিম আরোহণ করে জাবাল আবু কুবাইস যখন উঠলেন, তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, আমার বান্দা বান্দী তুমি আহ্বান করো কিসের জন্য? হজের জন্য। ওয়াযিন ফিন নাস, মানুষদেরকে আহ্বান করো, বিল হজ্জি ইয়াতুকা রিজালা, তারা কি করবে? হজ করার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে বিমান করে, গাড়ি করে, ঘোড়াই করে, হেঁটে তারা কি করবে? আল্লাহর ঘরে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে বারদিলাহি, আমি যে ডাক দেব এখানে তো মরুভূমি, কোনো তো কিনে মানুষ নেই, কোনো সব প্রাণী ছাড়া কোনো কিনে আর মানুষ নেই, এবং আমার ডাক তো বেশি শুনলো তো 7-15 হাত মানুষ শুনবে। তখন আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া, আলাইকাল ইজনু ওয়া আলাইয়াল বালাগ, তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া আর তোমার আওয়াজ মানুষের কানে কানে পৌঁছে দেওয়া আমার আল্লাহর কুদরতের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিল, তখন তারা আমাদের যে মায়ের বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের গর্ভবতী ছিলাম, যখন আমরা রূহ জগতে ছিলাম, আল্লাহ পাক বললেন আমি প্রত্যেকটা আমার বান্দা বান্দিনীর কানে কানে আমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক আহ্বান আমি প্রত্যেকের কানে কানে শুনিয়ে দিয়েছিলাম। ওই সময় যারা একবার লব্বাইক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের মধ্যে সাড়া দিয়েছিল, তাদের জীবনে একবার হজ ফরজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার তকদিরের মধ্যে নসিব করে দেব। যারা 2 বার করেছেন, 3 বার ডাক দিয়েছিল, তারা বারবার হজ নসিব হবে। আবার যারা ওই সময় নীরবতা পালন করেছিল, তাদের লক্ষ টাকা কোটি টাকার পুরো জীবনে হজ করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? তাফসীর কারকগণ বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিল, আজকে যারা হজে যাচ্ছে দেখা যাবে একজন দারোয়ান তিনি হজ করতে পারে, আরেকজন মানুষ আপনার সমাজে আছে কোটিপতি, কিন্তু কোটি টাকার পরও তিনি হজ করতে পারে না, আল্লাহর ঘর যেতে পারে না। যাওয়ার আগে তাদের কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। আল্লাহ বললেন না না, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাবাল আবু কুবাইসে ডাক দিয়েছিল, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, তখন ওই সময় যারা আহ্বানে ডাক লব্বাইক বলেছিল, আমি আল্লাহ তাদের জীবনে একবার হজ নসিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদেরকে আমাদের কানে কানে পৌঁছে দিয়েছিল, এবং যারা আমাদের পরবর্তী আসবে, রূহ জগতে বর্তমান আছে, বাবার পৃষ্ঠে আছে, আল্লাহ পাক তাদের প্রত্যেকের কানে কানে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের কাজ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বাঁধার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমার ঘর, আল্লাহ তোমার ঘরের মধ্যে বাঁধার পরে মানুষ আসবে, মরুভূমি কি খাবে? তখন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ এই মুক্কা নগরীকে, এই শহরকে, বালাদকে তুমি কি করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। আমার বান্দা, তোমার বান্দা বান্দিনী আসবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, লক্ষ লক্ষ মানুষ হবে, লব্বাইক বলে আল্লাহ তোমাকে হাজিরা দিবে। তখন ওই সময় বান্দার পিপাসা লাগবে, খিদা লাগবে। আল্লাহ মক্কা নগরীর মধ্যে তুমি কি দাও, ফল ফ্রুট বেশি, সামারাত তুমি, ফল ফ্রুট তুমি বৃদ্ধি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কা নগরীরে কি দাও, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আর আমার নবীজি দোয়া করেছে, আল্লাহ মদিনার মধ্যে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কা মদিনার মধ্যে লক্ষ লক্ষ হাজি যায়, কোনোদিন খাবারের অভাব পড়ে না, ঠিক কিনা কথা বলেন? কিয়ামত পর্যন্ত পড়বে না, কোটি কোটি মানুষ যাবে। আল্লাহ বললেন আমি কি দেব, রিজিকের বরকত দেব। কারণ দুইজন পয়গম্বর নবী আমার বন্ধু দোয়া করেছিল, একজন দোয়া করেছেন সাইয়েদনা ইব্রাহিম, আরেকজন হচ্ছে আমার নবী হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তখন আমার আল্লাহ তাআলা বললেন, যখন হজ কি করবে, তারা যখন টাকা পয়সা হয়ে যাবে, আমি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে আসার জন্য যখন আমার বান্দা বান্দিনীর কি হয়ে যাবে, সামর্থ্যবান হয়ে যাবে, তখন তাদের জন্য হজ করা কর্তব্য। আল্লাহ বললেন কর্তব্য মানে ফরজ, আমার বান্দা বান্দিনীর জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে বখিল, হজ করতে চায় না, হজ করলে টাকা কমে যাবে। তখন বলে আমার মেয়ে বিয়ে দিতে হবে, আমার মেয়ে বিয়ে দেওয়ার পরে কি করবো, হজ যাবো বৃদ্ধ অবস্থায়। ওই সময় আপনার তকদির না থাকতে পারে, অকাল মৃত্যু হতে পারে, ঠিক কিনা কথা বলেন? গত এক সপ্তাহের ভিতরে আপনাদের এলাকার দুইজন মানুষ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনারও সেই রকম মৃত্যু হতে হবে, ঠিক কিনা কথা বলেন? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। যখন সময় হয়ে যায় তখন আপনি কি করে ফেলবেন, হজ পালন করে ফেলবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যখন বানার পরে যখন আমার নবীর জমানায় যখন আসলেন, আমার নবীর যখন বয়স মাত্র 25 বছর, তখন ওই সময় একজন মহিলা এসে আল্লাহর ঘর হানে কাবার সামনে সুগন্ধি কাঠ জ্বালিয়ে দিতেন। তখন সুগন্ধি যখন কাঠ জ্বালিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহর ঘর হানে কাবার ছাদ ছিল, গাছের ছাদ ছিল, তখন আল্লাহর ঘর হানে কাবা আগুন ধরে পুড়ে গিয়েছিল। তখন ওই সময় আমার নবীর যখন বয়স মাত্র 25 বছর, ওই সময় আমার নবীর জমানায় কি হয়ে গেল, তখন আবার পুনর্নির্মাণ হলো। তখন ওই সময় হালাল টাকা দিয়ে, তখন ওই সময় বিধর্মীদের কাছেও হালাল টাকা ছিল, ঠিক কিনা কথা বলেন? বিধর্মীদের কাছেও হালাল টাকা আছে, হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। তখন আমার নবীর জমানার পরে আমার নবীজি নিষেধ করে দিলেন, যদি আল্লাহর ঘর বারবার যদি নির্মাণ হয়, আল্লাহর ঘরের কি হয়ে যাবে, শানে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। তখন আল্লাহ ওই সময় বাদশাহ একজন খালেদ ছিলেন, বাদশাহ কালে লম্বা আলোচনা। তখন আল্লাহর ঘর হানে কাবা বর্তমান 18 হাত, ওই সময় ছিল আমার নবীর জমানার আগে, ইব্রাহিম নবীর জমানায় ছিল 9 হাত। তখন ওই হানে কাবা ছিল অনেক বড়, বক্র, একদিকে 30 হাত, আরেকদিকে 22 হাত, আরেকদিকে 20 হাত, এরকম ছিল। তখন ওই সময় বাদশাহ খালেদ তিনি চেয়েছিলেন ওই ঘরকে আরেকটু ছোট করার জন্য। তখন যেদিন হাত দেবে সেদিন পবিত্র হানে কাবা সহ পবিত্র মক্কা নগরী ভূমিকম্প শুরু হয়ে গেল। শুরু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘরে হাত দেওয়ার ক্ষমতা কারণে আমি আল্লাহ যারে হুকুম করবেন সে আমার ঘরে খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হানে কাবার পরে যখন কিছু বাঁধার পরে কিছু পাথর ছিল, বললেন আল্লাহ এই পাথরগুলো কি করব? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তুমি জাবাল আবু কুবাইসে উঠে ওই পাথরগুলো তোমার ডান হাত দিয়ে তুমি নিক্ষেপ করো, ও আযদিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা, তুমি ডাক দিবে এবং পাথরগুলো নিক্ষেপ করবা। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গায় পড়ে যাবে, ওই যেখানে যেখানে পড়বে সেখানে কিয়ামতের আগে আমার আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম বলেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর বিভিন্ন রাষ্ট্রে যা রাষ্ট্রে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে পর্বতে নদীতে আমি ফেলে দেওয়া আমার আল্লাহর কুদরতের কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমার কাজ হচ্ছে দেখি এবং বিভিন্ন রাষ্ট্রে পৌঁছে দেয় আমার আল্লাহর ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় এই জায়গায় আমরা যেই বসলাম দিয়ানপাড়া জামে মসজিদে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন পাথর নিক্ষেপ করেছিল একটা পাথর এসে এখানে পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যেখানে অনেক মানুষ আছে হজ করে লোক দেখানোর জন্য, সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। একটা মাহফিলে গেলাম, মাহফিলের মধ্যে
সভাপতির নাম দিয়েছেন আলহাজ লেগে নেই। ওই সময় হাজি সাহেব উনি গরম হয়ে গেলেন, সভাপতি বললেন আমার তো হজ করলাম, আমার নাম হাজি লেখেন না কেন? তাহলে আমি বুঝে গেলাম আপনি হজ করেছেন লোক দেখানোর জন্য হজ করেছেন, আল্লাহর জন্য হজ করেন নাই। ঠিক কিনা কথা বলেন? এরকম অনেক হাজি আছে জাহান নামে যাবে। কোথায় যাবে? জাহান নামে যাবে। তখন ওই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, যারা টাকা আছে তারা না হজ করতে পারবে, যাদের টাকা নাই তারা কি করবে? তারা গরিব মানুষ হিসেবে তো বাংলাদেশের জমিনে জঙ্গলে পাহাড়ে পর্বতে বসে থাকবে, তারা কি করবে? আমার নবীজি বললেন, তিরমিজি শরীফের ভিতরে আছে, জুমার দিন আমার উম্মতের জন্য হজের দিন হিসেবে আমি রবি ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন হজের দিন? লক্ষ টাকা খরচ করে সেই হজ কবুল হতে পারে, না হতে পারে। 100% এর মধ্যে 50% হতে পারে, না হতে পারে। আপনার টাকার ভিতরে যদি বেজাল থাকে, যদি সুদের টাকা ঘুষের টাকা থেকে থাকে, ওখানে যদি খারাপ টাকা থাকে, সেটা হতে পারে, না হতে পারে। আর জুমার দিন আমার উম্মত যখন ইখলাসের নিয়ে এবং ইবাদতের উদ্দেশ্যে যখন ঘর থেকে বাইরে হবে, মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটি কবুল হজের সওয়াব, আরেকটি উমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা গরিবদের জন্য কত সৌভাগ্যবান করে দিলেন আমার নবীর উসিলায়। কিন্তু সেই উম্মত আজকে বুঝি না জুমার দিন আসি কখন? জুমার আজান দেওয়ার উচিত, জুমার আজান যখন দেয় সাথে সাথে মসজিদে আসার ঢুকার আমাদের দরকার ছিল। আমরা আসি কখন? খুতবা চলার সময়। অনেকে পায় এক রাকাত পায়, আর এক রাকাত পায় না, এমন ব্যস্ত হয়ে যায়। জুমার দিন পর্যন্ত আমাদের কাজে ব্যস্ত থাকি। ঠিক কিনা কথা বলেন? আমাদের প্রত্যেককে জুমার দিন তাড়াতাড়ি আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করে সবাই বলেন আমিন। এবং নামাজের উপরে দোয়া করবেন। আপনাদের যে দুইজন, একজন যিনি মৌলানা আনোয়ার ইসলাম সাহেব, ওনার যে অকাল মৃত্যু আমার যে সহ্য করতে পারতেছি না, কারণ গত জুমার আগের জুমায় তিনি ওই কোনায় নামাজ পড়েছিল। আমি ডাক দিয়েছিলাম যে নামাজের আগে এখানে আসার জন্য, কিন্তু ইনি ইশারা করেছেন আমি এখানে বসতেছি। নামাজের পরে মিলাদও করেছেন, ওই সময় আমি ডাকছিলাম আপনি একটু মুনাজাতের মধ্যে সামিল হন, কিন্তু আর দেখা হলো না, ওনার সাথে আর কথাও হলো না। সেই দিন আমার সঙ্গে কথা হয়েছিল। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাত নসিব করে সবাই বলেন আমিন। আরেকজন মুরব্বী মারা গেছিল, কে? সাবেক সভাপতি সালামত, মরহুম সালামত, ওনার জন্য নামাজের পরে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জীবনে একবার আল্লাহর ঘর হানায় কাবা তাওয়াফ করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়া ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কুসুম নামাজ পড়েন, সারা কুসুম আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।